বৈশ্বিক একটা সংকট শুরু হয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি তেল নিয়ে নানা রকম তুগলকি কাণ্ড হচ্ছে। অনেকে প্যানিকে তেল মজুত করছে, আবার কেউ অবৈধভাবেও তেল মজুত করছে। এই বিষয়টা নিয়ে সরকার যেমন উদ্বিগ্ন, জনগণও এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। বিষয়টাকে আপনি আসলে কি সংকটের বিষয়টা সংকট হিসেবে দেখছেন, নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয়? না, সংকট তো বলতেই হবে, এটা বৈশ্বিক সংকট, এটা আমাদের একার সংকট না, সারা দুনিয়াব্যাপী এই গালফ ওয়ারের যে ইফেক্ট, আফটার ইফেক্ট বা ইফেক্ট, রানিং ইফেক্ট শুরু হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। তবে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই, যেটা অনেক উন্নত বিশ্ব বা ওয়েস্টার্ন কান্ট্রিও এগুলা সামাল দেওয়ার জন্য তারা গলদঘর্ম হচ্ছে। বাস্তব আমাদের প্রতিবেশী দেশ সমস্ত দেশ, শ্রীলঙ্কা, তারপরে ভারত জুড়ে এটা নিয়ে একটা মানে কী বলবো অস্থিরতা চলছে সর্বব্যাপী। তা স্বাভাবিকভাবে তার প্রভাব এখানে পড়বে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু প্রবলেম যেটা হয়েছে আমাদের এখানে, যেটা আমরা এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি, এটা ধরেন আপনার ইকোনমির উপর চাপ পড়ুক যাই পড়ুক, তেলের যে সংগ্রহ এটা বাড়াবার জন্য সব ধরনের তৎপরতা গ্রহণ করা হয়েছে। এবং আগামী এপ্রিল নাগাদ, এপ্রিলের প্রথম এবং শেষ নাগাদ, এপ্রিলের প্রথম দিকে আপনার ৪৫,০০০ মেট্রিক টন অলরেডি পৌঁছে যাবে, এক সপ্তাহের মধ্যে। এবং এপ্রিলের শেষ নাগাদ আরও মানে সব মিলিয়ে এপ্রিলে শেষ নাগাদ ১,১০,০০০ মেট্রিক টন আপনার তেল আপনি পাবেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন আমার কনজাম্পশন কত সেটা একটা ইস্যু। আমার কনজাম্পশন নর্মালি ধরেন 33 থেকে 35, বড় সিজনে একটু বেশি কম হয় আর কি। তো আমার এখানে যদি 33-35 হয়, তাহলে কিন্তু আমার ১,১০,০০০-এ ৩.৫ মাসের আমার বেশি হয়ে যায় এপ্রিলে যে সংগ্রহটা আমরা করতে পারবো। আমাদের যে যোগাযোগ করা হয়েছে, এবং রাশিয়ার সাথেও যোগাযোগ করা হয়েছে, বিকল্প সোর্স যেখানে সেখানেও যোগাযোগ করা হয়েছে, যাতে কোনো মানে কি বলে এই মানে স্যাবোটাইজ বা কোনো কিছু না হতে পারে।